আজকে আমি 1 কিলো এলাম আমার পছন্দের জিনিস কথা বোঝেন দেখেন না একটা সমলক্ষভাবে মা খাইতেছি। তো আসসালামু আলাইকুম আমেরা হাগুলি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো লই আইছি কচুরলতি, বুঝছেন? কচুরলতি মানে কচুরলতি না তো কচুরলতি। তো এই কচুরলতি যে কি মজা, এ যারা ঝগড়াইতে হ্যাগো খাইলে চুলকায়, কিন্তু মুই মনো ঝগড়াইতে কিন্তু কি করমু তাও মোর চুলকায় না, মোর যে এত পছন্দ। তো হ্যাঁ পরে যাই হোক মোর হাওড়ির কাছ দিয়ে মই এইটা শিখছি যে কচুরলতি কেমনে রান্ধে। তো মানে মোর হাওড়ির কাছ দিয়ে না মোর মার কাছ দিয়েও শিখছি, তাই এই টেকনিকটা মোর হাওড়ির কাছ দিয়ে শিখছি। এত যে মজা এ মানে কর মতো না। মোর বিয়ের পর একদিন মোর হাওড়ি রাঁধছে, হেরে দেখে মই কি আবার কেমনে রান্ধে, পরে খাইয়ে তো মই এককালে ফ্যান হয়ে গেছি। তো ওদিকে মই কচুরলতিটারে সম্পূর্ণ দেখছেন সুন্দর করে সব মশলাপাতি এককালে তেল মেল লবণ হলদি মরিচ দিয়ে মাইকে মুইকে এককালে রেস্টে থইছি। এদিকে আবার মই কলমি শাক লইছি বাজতে, কারণ কলমি শাক হয়েছে যে মোর পছন্দের একটা শাক, মানে এই বাজি মানে মোর কর মতন অনেক পছন্দ। তো কলমি শাক বাজি চড়াইয়ে দিছি, ওদিকে মই রেস্টে লতি মাহা রাইকে দিছি। দেখছেন যেই কতক্ষণ লতিরে রেস্টে রাখছি, পর লতিরে সুন্দর একটা পানি ছেড়ে দিছি। আর এই মাখাটা যদি ভাপে দিয়ে মানে রান্না করে যে এত মজা, এই মাখাটার কারণেই লতিটা অনেক মজা লাগবে। তো মই এবার এই সুন্দর করে ভাপে দিয়ে দিছি। তো এরকম সুন্দর করে দিয়ে একটুনে হাত ধুয়ে পানিও দিয়ে দিছি। এরপরে লতিদের দিয়ে বলছেন পানি বেরিয়ে যাইবে, হ্যাঁ মানে এককালে ডকমতো হেই পানিতেই এককালে হেদ ধুইয়ে যাইবে আনে। তো যাই হোক যে কাজ হেইয়া মই এককালে সুন্দর করে একটুখানে হাতটা ধুয়ে পানি দিয়ে দিছি। আবার আমেরা ঘিন্নে করে না হলদি মরিচে রাত বোঝে না, আমরা বাঙালিরা সবাই দিয়ে এককালে মগু মানে রক্তে মিশে গেছে। তো এদিকে মই এটা বাপে দিয়ে দিছি। আবারও বাপে দেওয়ার পরে এই দেখেন এখন এককালে টাহাইয়ে টুহাইয়ে লইছি, মানে বাপ হইয়ে গেছে। পরে একটু আচার দিয়ে দিছি। যদি কইলাম একটু ঝগড়াইতে, তাহলে যদি গলা টলা ধরে, আবার কেউ যদি খাইয়ে আবার গলা ধরে হেলে কইবে মুই কিছু দিন এই দেখে ইচ্ছে করে মগু ঝগড়াইতে প্রমাণ করার লেগে কিছু দিন লতিতে আচার মাচার হের লাগে একটু আচার মাচার দিয়ে দিছি। হেয়ে পরে এখন এই টাহাইয়ে টুহাইয়ে হেয়ে পরে এটারে বাগার দিমু, মানে একদম বাজা বাজা করবো। এই জন্য অল্প একটু পেঁয়াজ রসুন আর একটু দুইটা শুকনো মরিচ টুকরো টুকরো করে এটা বাজ্যা হেয়ার পরে এই ঠাড়ান্যের লতিডারে মানে একাল ফেড়ান্যা ফুড়ান্যের লতিডারে দিয়ে দিছি। এখন এককালে ঢকমতোভাবে এটারে লাড়মু, লাড়ি সাইডে হেয়ে পরে এটারে একাল নিবুল জালে দিয়ে থমু, বুঝছেন? নিবুল জালে দিলে আস্তে আস্তে বাজা বাজা হইবে, মানে পুরা পুরা মোরা কই কি জানেন পুরা পুরা। তো এই এককালে পুরা পুরা সুন্দর মতো হইবে। হেয়ার পরে নামাই ফেলাম। তো এদিকে মোর এই শাক ভাজি হইয়ে গেছে, বুঝছেন? মানে আলু দিয়ে কলমি শাক ভাজি আহারে যে কি স্বাদ, হ্যাঁ কোয়ার মতো না। হেয়ে পরে এই ধান এককালে পুরা পুরা মানে এটা ভর্তা ভর্তা টাইপের পুরা পুরা হয়েছে। পর নামাই হেলাইছি। এই এর দিয়ে আপনি ভাত খাইবেন 1 প্লেট লন মোর লাগে খাইতে লন, মই খাইতে বইয়ে গেছি। দেখেন এ যে কি এখনও মোর জিভরে লাগিয়ে রয়েছে, হ্যাঁ কোয়ার মতো না, বুঝছেন? যে স্বাদ লতির আর কলমি শাকের এত জিভরে লাগারই কথা।